শিল্পশহর হলদিয়ায় স্ট্রিট লাইট, রাস্তাঘাট জবরদখল উচ্ছেদ করতে একসাথে পথে নামতে চলেছেন হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদ। হলদিয়া উন্নয়ন পর্ষদের একটি বোর্ড মিটিংয়ে এমনই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে যৌথ প্রশাসন। স্ট্রিট লাইট খারাপ হয়ে গেলে স্ট্রিট লাইটের গায়ে লেখা থাকবে ফোন নাম্বার, যাতে সহজেই ফোন করে অভিযোগ জানাতে পারেন এবং তড়িঘড়ি তার সমাধান পাওয়া যায়। এমনই অভিনব উদ্যোগ হলদিয়া উন্নয়ন পর্ষদের মিটিংয়ে। শিল্প শহরের সিসি ক্যামেরাগুলিকে সঠিকভাবে চালু করা দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ কিংবা হলদিয়া পৌরসভার বেশ কিছু জমি বেদখল হয়ে গেছে। শিল্পশহর হলদিয়ায় বেদখলীকৃত জমিগুলি উদ্ধারের জন্য যৌথভাবে ইন্সপেকশন করা হবে, সাথে পুলিশকে সঙ্গে নিয়েই কাজ করা হবে বলে জানিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। বোর্ড মিটিংয়ে উপস্থিত হলদিয়া রিফাইনারির ইডি অতনু সান্যাল, হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার পি.কে. দাস সহ অন্যান্যরা। 1 নম্বর হয়েছে, এটা অভিযোগ আছে যে মিউনিসিপ্যালিটিতে বা হলদিয়া টাউনশিপে লাইট ঠিক নাই। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে মিউনিসিপ্যালিটি, এইচডিএ মিলে জয়েন্ট ইন্সপেকশন হবে, যৌথ পর্যবেক্ষণ হবে। যেটা পৌরসভার সেটা পৌরসভা ঠিক করবে, যেটা এইচডিএ সেটা এইচডিএ ঠিক করবে, এবং টাইম বলে দেওয়া হবে যে 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক করতে হবে। 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো, যেগুলো বেদখল হয়ে যাচ্ছে রাতারাতি, তার জন্য এইচডিএ, পৌরসভা এবং পুলিশ জয়েন্টলি বসা হবে। জয়েন্টলি বসে একটা কমিটি হবে, একটা নাম্বার দেওয়া হবে, মানে অভিযোগ জানানোর জায়গা দিলে পুলিশ এবং সংশ্লিষ্ট যার জমি সে মিলে সেটাকে সরানোর বন্দোবস্ত করবে। 3, প্রতি ফর্টনাইট অথবা মান্থলি স্পট ভেরিফিকেশন হবে, দেখা হবে কোথায় আমাদের বেদখল হয়ে যাচ্ছে, সেই মতো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 3 নম্বর যেটা নেওয়া হলো, যে সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কাজ করছে না। প্রথমে যেমন খুব ভালো করে আমরা অপরাধীকে ধরতে পারছিলাম, কিন্তু সিসিটিভির ক্যামেরা কাজ না করার জন্য হচ্ছে না। সেই জন্য এটাও ঠিক হলো, সিসিটিভি ক্যামেরাকে এইচডিএর টাকায় অ্যানুয়াল মেনটেন্সের দায়িত্ব দেওয়া হবে, এবং পুলিশকে বলা হবে যে আপনি যেহেতু সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করছেন, আপনি এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট তাকে রিপেয়ার বা রিড্রেসেলের ব্যবস্থা করুন। এই হচ্ছে 3টে মানে জিনিস সিদ্ধান্ত নেওয়া হবে। 4, এখানকার লোকাল ছাত্রদের সেন্টিমেন্ট, শিক্ষকদের, অধ্যাপকদের সেন্টিমেন্ট ছিল যে হলদিয়া মেলাটা বন্ধ হওয়ার জন্য আমরা যে সমস্ত ট্যালেন্টেড বা মানে কি বলা যায় সম্ভাবনা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্ষেত্রে ইনভলভ করতাম, সেটা পাচ্ছি না। সেই জন্য আমাদের প্রস্তাব হলো যে বর্ষবরণ উৎসবের নামে আমরা আমাদের কক্ষের মধ্যে, বাইরে না, কক্ষের মধ্যে এই প্রতিযোগিতাগুলো করাবো, যাতে ছাত্রছাত্রী, সম্ভাবনাময় ছাত্রছাত্রীরা বঞ্চিত না হয়। তাতে যুক্ত হবে ইন্ডাস্ট্রি, তাতে যুক্ত হবে পৌরসভা, তাতে যুক্ত হবে এইচডিএ। 4 নম্বর হচ্ছে, যেটা খেলা হয় 29টা ওয়ার্ডের মধ্যে অন্তর্বর্তী যে খেলা, ক্রিকেট খেলা হয়েছিল গতবারে, সেটা আমরা এবারে করব। এই হচ্ছে মূলত আমাদের জনস্বার্থ সংশ্লিষ্ট এবং সিদ্ধান্ত। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।